يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون صدق الله العظيم الحمد لله الله رب العالمين الرحمن الرحيم मेहरबानी করে আমাদেরকে ইসলাহি মজলিস ইসলাহি কথা শোনার তৌফিক দিয়েছেন আমাদের ঢালকানগর মাদ্রাসার নায়েব ঢালকানগর মাদ্রাসার নায়েবে মোহতারাম সাহুল আমার হযরতের বড় প্রিয় খলিফা অত্যন্ত ইসলাহি জরুরি কথা আলোচনা করছে নিজের জাহেরের ইসলাম থেকে বাতিন ইসলাহ বেশি জরুরি কারণ আল্লাহ রাব্বুল আলামিন জাহের দেখেন পরে বাতিন দেখেন আগে হাদিস শরীফের মধ্যে এসেছে إن الله لا ينظر إلى صوركم وأموالكم আল্লাহ তোমাদের সূরত দেখেন না কে কেমন সূরতে সূরত দেখলে মুনাফিকরা পার পেয়ে যেত মার পেয়ে যেত মুনাফিকদের সূরত কেমন ছিল আল্লাহ নিজে বলেন ওয়াইদা রাআইতাহুম তুজিবুকা আজসামুহুম তুমি যদি তাদেরকে দেখো এই মুনাফিকদেরকে তাদের শারীরিক গঠন চেহারা সৌন্দর্য গান লম্বা দেখলে তুমি আশ্চর্য হয়ে যাবে এত সুন্দর আল্লাহ সুন্দর আল্লাহ সুন্দর বাহিরে তোমাদের সূরত দেখেন সূরত দেখলে বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত উঁচু মাকাম হইত না সূরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা হাবশার লোক কালো চেহারা এরকম কালো দেখতে অসুন্দর কিন্তু আল্লাহর কাছে কত পছন্দনীয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আমাকে জিজ্ঞাসা করলেন বেলাল আমি যখন মেরাজে গিয়েছি জান্নাতে আমি তোমার পায়ের আওয়াজ অনুভব করতেছিলাম জান্নাতে আল্লাহ সূরত দেখেন কে সুন্দর কে কালো কে লম্বা কে বেটে কে চেহারার গঠন তার ভালো নাই দেখেন থানবী রাহিমাহুল্লাহ বয়ানের মধ্যে দেখেছে হযরত মুসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করছেন হে আল্লাহ আমি তো কালিমুল্লাহ মানে আল্লাহ যার সাথে কথা বলছে দুনিয়ায় থাকা অবস্থায় রব্বুল আলামিন শুধুমাত্র মুসা আলাইহিস সালামের সাথে কথা বলছে
হযরত আদম আলাইহিস সালামের সাথে কথা বলছেন, উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। সে জান্নাতে কথা বলছে, দুনিয়ায় কথা বলেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা হয়েছে, মেরাজে কথা হয়েছে, ঊর্ধ্ব জগতে। দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহ কি বলেন না, সরাসরি কথা বলেন। শুধুমাত্র মুসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহ দুনিয়ায় থাকা অবস্থায় কথা বলছে। ফাসতামি লিমা ইউহা ইন্নানি আনা আল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। এই সব কথা আল্লাহ মুসা আলাইহিস সালামের সাথে দুনিয়া থাকা অবস্থায় বলছে। উনি কালিমুল্লাহ। তো মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করে, আল্লাহ জান্নাতে আপনি তো আমাকে জান্নাত দিবেন, জান্নাতে আমার দুনিয়ার কোন মেয়েটি আমার জীবন সঙ্গিনী হবে, এই মেয়েটিকে আমাকে দেখা, আমি দেখতে চাই। আল্লাহ কয়, ঠিক আছে, দেখো অমুক জায়গার অমুক ময়দানের মধ্যে একটা কালো কুৎসিত দাসী বান্দি ছাগল চড়াইতেছে, তাকে দেখে আসে। মুসা আলাইহিস সালাম গেছে, ছাতা মুড়ি দিয়ে একজা মেয়ে কালো কুৎসিত দাসী ছাগল চড়াইতেছে, বান্দিত। যখন মুসা আলাইহিস সালাম আস্তে আস্তে কাছে গেছে, মেয়েটা একবার তার দিকে তাকায় বলছে, মুসা, তুমি এখন আমার সামনে দেখা করতে আসছো কেন? তোমার সঙ্গে তো জান্নাতে সাক্ষাৎ হবে। আল্লাহ সূরত দেখেন না, ছিল দাসী কালো কুৎসিত। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম। আল্লাহ তোমাদের সূরত দেখেন না এবং তোমাদের সম্পদও দেখেন না, কে ধনী কে গরিব, এটা আল্লাহ দেখেন না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। তো কি দেখেন? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তোমাদের দিল দেখেন আর আমল দেখেন। ওই যে কালো কুৎসিত বান্দি, এখন তো কালো কুৎসিত আছে, যারা আল্লাহর প্রিয় বান্দা বান্দি হয়ে যাবে, আল্লাহ আমাদেরকে তার প্রিয় বান্দা বান্দি হওয়ার তৌফিক দান করেন। আখিরাতে কালো কুৎসিতও থাকবে না, অসুন্দর থাকবে না। আল্লাহ নিজে বলেন, ইন্না আনশানাহুন্না ইনশাআ ফাজআলনাহুন্না আবকারা উরুবান আতরাবা। আমি তাদেরকে জান্নাতে বিশেষভাবে আমি সৃষ্টি করি। ইন্না আনশানাহুন্না, বিশেষভাবে তাদেরকে বানাবো, এমন আকর্ষণীয়, এমন লোভনীয়, এমন সুন্দর, এমন সুশ্রী, আল্লাহকে আমি বানাবো। আর আল্লাহ যেটা সুন্দর বানাইতে চান, তার আরে দুনিয়ার যত সুন্দর সুন্দরী, যত সৌন্দর্য আল্লাহরই তো দাম। জান্নাতের হোরের সৌন্দর্য তো আল্লাহরই তো দাম। সেই আল্লাহ কাছে আমি নিজে ইন্না আনশানাহুন্না ইনশা, আমি এই মেয়েদেরকে যারা জান্নাতি হবে তাদেরকে আমি বিশেষভাবে সৃষ্টি করি। কেমন বিশেষভাবে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন,
নিসাউদ দুনিয়া ইয়াকুন্না আফদালা মিনাল হুরিল আইন 70,000 দিরহাম। দুনিয়া কালো কুচ্ছিরি ছিল, গিরিদ্দা ছিল, দেখতে অসুন্দর ছিল, কিন্তু আল্লাহর পছন্দনীয় ছিল। আল্লাহ বলেন ইন্না আনশানাহুন্না ইনশা, আমি তাকে বিশেষভাবে সৃষ্টি করি। কেমন বিশেষভাবে? আল্লাহর হাবিব বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, নিসাউদ দুনিয়া ইয়াকুন্না আফদালা মিনাল হুরিল আইন 70,000 দিরহাম। দুনিয়ার যে সমস্ত মেয়েরা জান্নাতি হবে তাদেরকে আল্লাহ কত সুন্দর বানাবেন, এরা জান্নাতের হুরের চাইতে 70,000 গুণ সুন্দর আল্লাহ বানাবেন। নিসাউদ দুনিয়া ইয়াকুন্না আফদালা মিনাল হুরিল আইন 70,000 দিরহাম। ইন্না আনশানাহুন্না ইনশা। এই জন্য দুনিয়ায় সুন্দর দেখা আগে না বাড়া যায়, দিন দেখে দিল দেখে আগে বাড়া যায়। এখানে একটা কথা মনে পড়লো, বলে দিই। বুখারী শরীফের হাদিস যে তুনকাহুল মারআতু লিআরবাঈন, মেয়েদেরকে বিবাহ করা হয় 4 কারণে। ছেলেদেরকে বলতেছি, ভালো করে শুনুন। তুনকাহুল মারআতু লিআরবাঈন, 4 কারণে বিবাহ করা হয়। তুমি করো, কিন্তু বলা হয় নাই তুনকাহু। দুনিয়াতে মেয়েদেরকে বিবাহ হয় 4 কারণে, কোন এক কারণে। একটা লিজামালিহা, তার সৌন্দর্যের কারণে বিবাহ হয়। অলিমালিহা, সম্পদের কারণে বিবাহ হয়। অলি হাসাবিহা, বংশের কারণে বিবাহ হয়। অলি দিনিহা, দিনের কারণে বিবাহ হয়। লিজামালিহা, অলিমালিহা, অলি হাসাবিহা, অলি দিনিহা। অনেকে মনে করতে পারে যে 4টেই এই কারণে বিবাহ হয়। আল্লাহর হাবিব 4টেই দেখতে কইছে, সৌন্দর্য দেখো, সম্পদও দেখো, বংশ দেখো, দিনও দেখো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে কইছেন একটা, আর এর সঙ্গে বাকি থাকলে আপত্তি নাই। কোনটা দেখতে কইছেন? ফাজফার বিযাতিদ দীন। তুমি দিনদার মেয়েকে নিয়ে সৌভাগ্যশালী হয়ে যাও। বলে নাই ফাজফার বিযাতিল জামাল, সুন্দর মেয়েকে নিয়ে সৌভাগ্যশালী হও, বলে নাই ফাজফার বিযাতিল মাল, মালওয়ালা মেয়েকে নিয়ে, সম্পদশালী মেয়েকে নিয়ে সৌভাগ্যশালী হও, বলেন নাই ফাজফার বিযাতিল হাসাব, বলেন নাই যে বংশীয় মেয়েকে নিয়ে সৌভাগ্যশালী হয়, এটা বলেন নাই। কি বলছেন? ফাজফার বিযাতিদ দীন, দিনদার মেয়েকে নিয়ে সৌভাগ্যশালী হয়ে যাও। কি বুঝেছেন? যে তুমি সুরত দেখো না, সম্পদ দেখো না, বংশ দেখো না, দিন দেখো। ফাজফার বিযাতিদ দীন, যে তুমি দিনদার মেয়েকে নিয়ে কামিয়াব হয়ে যাও। মানে দিনদার মেয়েকে নিলে আল্লাহ তোমাকে কামিয়াব করবেন। আল্লাহর হাবিব বলেন ফাজফার বিযাতিদ দীন, দিনদার মেয়েকে নিয়ে কামিয়াব হয়ে যাও। এরপরে শুধু এতটুকু বলেন নাই, পরে একটা কথা, আরো মারাত্মক কথা আল্লাহ হাবিব বলছেন, তারিবাত ইয়াদাক, তারিবাত ইয়াদাকা। ওলামায়ে কেরাম বুঝবেন এটা শর্তে মাহজুফের জাযা, মানে ইল্লাম তাজফার বিযাতিদ দীন, তুমি যে দিনদার মেয়েকে নিয়ে সৌভাগ্যশালী যদি না হও, তাহলে তোমার উভয় হাত মাটি মিশ্রিত হয়ে যাবে, তুমি নাকাম হয়ে যাবে।
তো শুধু সৌন্দর্য দেখে আল্লাহর কাছে আল্লাহ সুন্দর দেখেনি না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলছেন লা তাজাওয়াজুন নিসা। ইবনে হুমাম রাহিমাহুল্লাহ ফাতুল কাদির মধ্যে রিওয়ায়াত আছে, লা তাজাওয়াজুন নিসা লিহুসনিহিন্না ফাআসা হুসনুহুন্না আন ইউরদিয়াহুন্না। মেয়েদেরকে শুধু সৌন্দর্য দেখে বিবাহ করো না, হতে পারে তার সৌন্দর্যই তাকে বরবাদা ধ্বংস করে ফেলবে। লা তাজাওয়াজুন নিসা লিহুসনিহিন্না ফাআসা হুসনুহুন্না আন ইউরদিয়াহুন্না ওয়ালা তাজাওয়াজুহুন্না লিআমওয়ালিহিন্না ফাআসা আমওয়ালুহুন্না আন তুতগিয়াহুন্না। আরে সম্পদ দেখে বিবাহ করো না, শুধু হতে পারে তার সম্পদই তাকে অহংকারী বানাই দিবে। এই জন্য আল্লাহ সূরতও দেখেন না, মালও দেখেন না। আল্লাহর কাছে সূরতেরও দাম নাই, মালেরও কি নাই, দাম নাই। ওয়ালা তাজাওয়াজুহুন্না লিহাসাবিহিন্না মান তাজাওয়াজান নিসা লিহাসাবিহিন্না লাম ইয়াজিদহু ইল্লা দুল্লা। যে নাকি শুধু বংশ দেখে বিবাহ করবে, এই বিবাহে তাকে কি বৃদ্ধি করবে, আর জিল্লত এবং লাঞ্ছনাই তার বাড়বে। তো বলতেছিলাম ভাই, আল্লাহ সূরত দেখেন না, সম্পদ দেখেন না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জন্য এই কথা বলছেন, ফাসফার বিদাতিদ দ্বীন। আল্লাহর কাছে সূরতের দাম নাই। হ্যাঁ, দিন থাকলে দিনের সঙ্গে সূরত থাকলে নূর আনুর। হ্যাঁ, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহ তোমাদের সূরতও দেখেন না, সম্পদও দেখেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ তোমাদের দিল দেখেন আর আমল দেখেন। তোমার দিল কি অবস্থা? দিল পবিত্র না অপবিত্র? দিল পরিষ্কার না ময়লা? দিল নুরানি না কালো? এটা আল্লাহ দেখেন। দিল দেখেন মানে দিলের অবস্থা দেখেন। দিল পবিত্র না অপবিত্র? দিল আরে পরিষ্কার না ময়লা যুক্ত? এবং দিল আলোকিত না অন্ধকার? এই যে আল্লাহ দেখে। আল্লাহ কি এই জন্য দিল জাহিরি গুনাহ দ্বারাও অন্ধকার হয়, ময়লা হয়, অপবিত্র হয়। বাতিনি গুনাহের দ্বারাও দিল ময়লা হয়, অন্ধকার হয়, অপবিত্র। এই জন্য এক কবি মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি মিরকাত সাহেবের মিশকাতের মধ্যে এক শের আনছেন যে মা বালু নফসিক আনতারদা তাদান্নুসাহা আসাউবু জিসমিকা মাগসুলুম মিনাদ দানাসি। তোমার দিলের কি অবস্থা হয়ে গেল? তোমার দিলের কি অবস্থা? মা বালু নফসিক, তোমার নফসের দিলের কি অবস্থা? আনতারদা তাদান্নুসাহা, যে দিলের ময়লা হওয়ার উপর তুমি রাজি হয়ে গেলা। দিলের ময়লা হওয়ার উপর রাজি হয়ে গেলা, তোমার দিলের কি অবস্থা? অথচ অসাউবু জিসমিকা মাগসুলুম মিনাদ দানাসি, তোমার দেহের কাপড় তো সমস্ত ময়লা থেকে ধোয়া। তোমার কাপড়ের মধ্যে ময়লা বরদাস্ত হয় না, দিলের মধ্যে ময়লা কিভাবে বরদাস্ত হয়?
দিলের ময়লা কিভাবে বরদাস্ত মা বালু নাফসি আনতারবা তাদান্নুসাহা, তোমার দিলের কি অবস্থা হয়ে গেল যে তুমি দিলের ময়লা হওয়ার উপরে রাজি হয়ে গেল। কেমনে রাজি হল? জানি প্রত্যেকটা গুনাহের দ্বারা দিল ময়লা হয়। ইদা আযনাবাল আবদু নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা, প্রত্যেকটা গুনাহে দিল কালো হয়, এটা আমার জানা আছে। গুনাহে দিল কালো হয়ে যায়, কারণ গুনাহ কালো। কারণ গুনাহ তো জাহান্নামের একটা ব্রাঞ্চ। আমার হযরতের কথা, প্রত্যেকটা গুনাহ জাহান্নামের একটা শাখা। জাহান্নাম কালো, গুনাহও কি কালো? কি পরিমাণ কালো জাহান্নাম! أو كظلمات في بحر اللجي يغشاه موج من فوقه موج من فوقه سحاب ظلمات بعضها فوق بعض إذا أخرج يده لم يكد يراها কেমন অন্ধকার! সাগরের গভীর একেবারে নিচে পানির পর্দার কারণে একটা অন্ধকার, এর উপরে আবার ঢেউ, ঢেউর কারণে আর এক পর্দা পড়ে, এর দ্বারা আরো অন্ধকার হয়। এই ঢেউর উপর আর এক ঢেউ, এর কারণে আবার আর এক অন্ধকার হয়। আর এর উপরে কালো মেঘ, তখন কি পরিমাণ অন্ধকার হবে? أو كظلمات في بحر لجي يغشاه موج من فوقه موج من فوقه سحاب ظلمات بعضها فوق بعض, অন্ধকার উপর অন্ধকার জাহান্নাম। إذا أخرج يده لم يكد يراها, নিজের হাত নিজে দেখতে পারবে না, এত অন্ধকার। إذا أخرج يده لم يكد يراها, জাহান্নাম অন্ধকার। আর প্রত্যেকটা গুনাহই জাহান্নামের একটা শাখা। গুনাহ কি অন্ধকার, জাহান্নাম কালো, গুনাহ কি কালো। কেমন কালো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কেমন কালো! দেখো, এই যে কাবা ঘরের কর্নারে যে কালো পাথর আছে, হাজরে আসওয়াদ, হাজর মানে পাথর, আসওয়াদ মানে কালো, এই জন্য কি বলা হয় এটাকে কালো পাথর। এই পাথর সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নাযালাল হাজরুল আসওয়াদু মিনাল জান্নাহ ওয়া হুয়া আশাদ্দু বায়াযাম মিনাল লাবান। এই কালো পাথরটা, এই হাজরে আসওয়াদটা জান্নাত থেকে নাজিল হয়েছে। দুনিয়ার পাথর না, জান্নাতি পাথর। আদম আলাইহিস সালাম জান্নাত থেকে আসার সময় বলা কিতাবে আছে 10টি জিনিস নিয়ে আসছিলেন, তার মধ্যে পাথরটাও ছিল জান্নাতি পাথর। নাযালাল হাজরুল আসওয়াদু মিনাল জান্নাতি, এই হাজরে আসওয়াদ জান্নাত থেকে নাজিল হয়েছে। জান্নাতি পাথর, কিন্তু নাজিল হয়েছে তখন কি অবস্থায় ছিল? ওহু আশাদ্দু বায়াযাম মিনাল লাবান। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আরে দুধের থেকে সাদা, অনেক বেশি সাদা অবস্থায়, দুধ যতটুকু সাদা এর থেকে অনেক বেশি সাদা অবস্থায় এই পাথরটা জান্নাত থেকে আসছে। এটা কালো পাথর না সাদা পাথর?
নাযাল আল হাজরুল আসওয়াদ মিনাল জান্নাহ আহু আশাদ্দু বায়াযাম মিনাল লাবান। দুধের থেকে অনেক বেশি সাদা অবস্থায় আসে। এখন কি, এখন সবাই আমরা কি বলি? কালো পাথর। আরবিতে কি বলা হয়? হাজরে আসওয়াদ, কালো পাথর। অথচ হাজরে আবিয়াদ সাদা, স্বাভাবিক সাদা না, বরং আশাদ্দু বায়াযাম মিনাল লাবান, দুধের চাইতে অনেক বেশি সাদা। এখন কালো হইল কিভাবে? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাসাওয়াদাতুহু খাতায়া বনি আদম। মানুষের গুনাহে এই জান্নাতি সাদা পাথরকে কালো বানাই দিয়েছে। মানুষের গুনাহে এই জান্নাতি সাদা পাথরকে কালো বানাই দিয়েছে। কিভাবে? বলে, গুনাহগার মানুষ যখন হজে যায়, তাওয়াফ করে, আল্লাহ আমাদের সকলকে নসিব করে, যখন তাওয়াফ করে যার সুযোগ হয় সেই পাথরকে চুম্বন করে। এই গুনাহগারের টাচ লাগছে, চুম্বন করছে। আর চুম্বনের সুযোগ না পাইলে হাত দিয়ে স্পর্শ করে, ইস্তেলাম। হাত দিয়ে স্পর্শ করার সুযোগ না পাইলে দূরের থেকে কি করে? ইশারা করে। হাওয়ার মাধ্যমে টাচ লাগে। এই যে ইশারা করলো না, হাওয়ার মাধ্যমে সেখানে কি হয়? পাথরের সঙ্গে টাচ। গুনাহগার মানুষের টাচের কারণে জান্নাতি সাদা পাথর কি হয়ে গেছে? কালো হয়ে গেছে। তো গুনাহ কি পরিমাণ কালো, তো পাথরও কি হয়ে গেছে? কালো হয়ে গেছে। আল্লামা সাইয়্যিদি রাহিমাহুল্লাহ এই হাদিসের ব্যাখ্যার মধ্যে, কুতুল মুক্তাজির মধ্যে নিজে একটা প্রশ্ন করে উত্তর দিয়েছে। প্রশ্ন করছেন কি? আমাদের কাপড় ময়লা হয়ে গেলে আমরা আবার ধুইয়া সেটা পরিষ্কার করে ফেলি। তো মানুষের গুনাহে পাথর কালো হয়ে গেছে, আল্লাহ তো আবার পরিষ্কার করে আবার সাদা করে দিতে পারে, কিন্তু সাদা না করে কালো অবস্থায় বাকি কেন রাখছে? এই প্রশ্ন। আবকাহুল্লাহু তাআলা আসওয়াদা, আল্লাহ তাআলা এই পাথরকে কালো অবস্থায় রেখে দিয়েছে কেন? লিউলাম, দুনিয়ার প্রত্যেকটা পুরুষ মহিলা, ধনী গরিব, যুবক যুবতী সকলে জেনে নেয়। লিউলাম, সকলে যাতে জেনে নেয়। কি জেনে নেয়? আন্নাল খাতায়া ইযা আসারাত ফি জামাদিন ফাতাসিরুহা বিকুলুবিন আযম। আরে গুনাহে যখন পাথরকে কালো করে দেয়, পাথরের মধ্যে গুনাহের ক্রিয়া, পাথর কালো হয়ে যায়। আন্নাল খাতায়া ইযা আসারাত ফি জামাদিন, পাথর একটা জড় পদার্থ, এর মধ্যে যখন গুনাহে আসর করে সেটাকে কালো করে দেয়, ফাতাসিরুহা বিকুলুবিন আযম। আরে একটা গোশতের টুকরা দিল, এর মধ্যে ওই গুনাহের আসর কম হবে না বেশি হবে? আরে দিল কালো হয়ে যায়। গুনাহের দিল কি হয়? কালো হয়। প্রত্যেকটা গুনাহের দিল কালো হয়। আমি কুদৃষ্টি করি, গীবত করি, গালি দেই, মোবাইলের মধ্যে খারাপ ছবি দেখি, হিংসা করি, রিয়ার সাথে আমল করি, অহংকারে লিপ্ত হই। মোট কথা যে কোনো গুনাহ, জাহেরি হোক বাতেনি হোক, এই গুনাহ করলে দিল কি হয়? এই জন্য কবি বলছে, মা বাল নাফসি আনতারদা তাদান্নুসাহা।
তোমার দিলের কি অবস্থা হয়ে গেল যে তুমি দিলের ময়লা যুক্ত হওয়ার উপর রাজি হয়ে গেলা? যে দিলকে পরিষ্কার রাখতে চায় সে গুনাহ করতে পারে না। তো গুনাহ করা মানে দিলের ময়লা হওয়ার উপর কি হওয়া? রাজি হওয়া। যে মোবাইলের মধ্যে ছবি দেখে যেই ছেলে যেই মেয়ে, সে কিন্তু দিলের ময়লা হওয়ার পর রাজি হয়ে গেছে। একজনের সাদা কাপড় পরে, পায়জামা পাঞ্জাবি পরে পুকুর শেষে কাদার মধ্যে মাছ দৌড়িতেছে, এখন এই কাপড় নিয়ে ওই মাছ কাদার মধ্যে নেমে গেছে। সকলে কি বুঝবে? এই লোকটাই কাপড়ের ময়লা হওয়ার উপর কি হয়ে গেছে? রাজি হয়ে গেছে। যদি রাজি না হতো তাহলে এই কাপড় নিয়ে কি পুকুরের মধ্যে কি মাছ ধরার জন্য নামতো না। ঠিক যখন কোনো ব্যক্তি যখন গুনাহ করে, এর প্রমাণ দেশে দিলের ময়লা হওয়ার উপর রাজি হয়ে গেছে, কারণ জানে যে গুনাহে দিল ময়লা হয়ে যায়, তারপর সে গুনাহ করতেছে, তা বোঝা গেল দিলের ময়লা হওয়ার পর সে কি হয়ে গেছে? মা ভালো না, গুনাহ করলে দিল কালো হয়ে যায়। এই জন্যই গুনাহের শাস্তি, গুনাহে দিল কালো হয়ে গেছে, এই জন্য শাস্তি কি হবে? তাত্তালিউ আলাল আফইদা। আর এই জাহান্নামের আগুন স্পর্শ করার সাথে সাথে কলিজা দিল ভস্ম হয়ে যাবে। আল্লাহ আমাকে আপনাদেরকে মাফ করে দেন। হ্যাঁ ভাই, আল্লাহ দিল দেখেন। হুজুর বলতেছিলেন আল্লাহ কি ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ দিল দেখেন। দিল দেখার পরে দিলের মধ্যে ঈমান না কুফর দেখেন, দিলের মধ্যে তাওহীদ না শিরক দেখেন, দিলের মধ্যে ইখলাস না রিয়া এটা দেখেন, দিলের মধ্যে অহংকার না তাওয়াজু দেখেন, দিলের মধ্যে উজুব না আবদিয়াত এটা আল্লাহ দেখেন। আল্লাহ কি ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ তোমাদের দিলকে দেখেন। আর দিল দেখার পরে আল্লাহ পরে আমল দেখেন। আগে দিল পরে কি আমল? আল্লাহ আগে দিল দেখেন। এই জন্য প্রত্যেক চিন্তা করি আমার দিলের অবস্থা কি। কবিও সে জিজ্ঞাসা করছে, মা ভালো নাফসি, তোমার দিলের অবস্থা কি? আন্তারদা কাদান মুসাহা, তুমি দিলের ময়লা যুক্ত হওয়ার পর কি হয়ে গেছো? রাজি হয়ে গেছো। অথচ অসাউবু জিসমিকা মাগসুলু মিনাদ দানাসি, তোমার দেহের কাপড় তো ময়লা থেকে ধোয়া। এর অর্থ, আরে তোমার কাপড়ের মধ্যে ময়লা বরদাস্ত হয় না, তো দিলের ময়লা কিভাবে তোমার বরদাস্ত হয়? কাপড়ে ময়লা হইলে খুলে ফেলাও, আবার পরিষ্কার না করে গায়ে দাও না। দিলের ময়লা যুক্ত রাজি হয়ে গেল। এরপরে কি বলে? তারজুন নাজাত আল্লাহ তাসলুকু মাসালিকাহা, তুমি নাজাত তো চাও জাহান্নাম থেকে, কিন্তু নাজাতের রাস্তায় তো চলতেছো না। এবার গুনাহের রাস্তা জাহান্নাম থেকে নাজাতের রাস্তা, কি বলেন? গুনাহের রাস্তা কি জাহান্নাম থেকে নাজাতের রাস্তা? না। হ্যাঁ, তাকওয়া জাহান্নাম থেকে নাজাতের রাস্তা। আল্লাহ নিজে বলছেন, ওয়াইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া থুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাউ থুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাউ ওয়া নাযারুল যালিমিনা ফিহা জিথিয়া। ওয়াইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, তোমাদের প্রত্যেকটা পুরুষ মহিলা
তার জাহান্নাম অতিক্রম করতে হবে। আল্লাহ আমাদেরকে মেহেরবানি করে জাহান্নাম পার করায় দেন। পুলসিরাতের উপর দিয়ে যাইতে হবে। একজনও কেউ পুলসিরাত পার না হয়ে জান্নাতে যাইতে কি পারবে না। পুলসিরাত কেমন হবে? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর আহাদ্দু মিনাস সাইফ ওয়া আদাক্কু মিনাশ শাআব, তরবারির থেকে ধারালো হবে, চোরের থেকে চিকন হবে। এই জাহান্নামের উপর যে পুলটা, যাকে পুলসিরাত বলা হয়, সেটা আহাদ্দু মিনাস সাইফ, তরবারির থেকে কি হবে? তেজ, ধারালো। ওয়া আদাক্কু মিনাশ শাআব, চুলের থেকে কি চিকন। এলো পুলসিরাত। দুই পাশে এই পুলসিরাত পার হইতে হবে। কতটুকু লম্বা? পদ্মা সেতুর মতো? আরে না। ফুজাইল ইবনে আয়াদ রাহিমাহুল্লাহ বলেন, তার বর্ণনা আমি পড়েছি, উনি বলেন এই পুলসিরাতটা লম্বা হবে 15,000 বছরের রাস্তা। কত? অনেকে 30,000 বছরের রাস্তার কথা বলে, কিন্তু সেই জায়গায় থাকতে পারে, আমি সেটা দেখি নাই। কিন্তু আমি এইটা দেখেছি ফুজাইল ইবনে আয়াদ রাহিমাহুল্লাহর বর্ণনা, যে এই রাস্তাটা পুলসিরাত লম্বা হবে কত? 15,000 বছরের রাস্তা। 15,000 মাইল না, 15,000 বছরের রাস্তা লম্বা হবে পুলটা জাহান্নামের উপর দিয়ে। এইভাবে 5,000 বছর রাস্তা চলতে হবে, আবার উপরে গিয়ে এইভাবে 5,000, আবার ওই পাশে গিয়ে এইভাবে 5,000। এত লম্বা রাস্তা, তরবারি থেকে ধারালো, চুলের থেকে চিকন। আল্লাহ, দুই পাশে কোনো ধরনী নাই, এবং রাস্তা হল অন্ধকার। পুলসিরাত তো জাহান্নামের উপরে। জাহান্নাম কি আলো না অন্ধকার? আর পুলসিরাত অন্ধকার, কোনো আলো নাই। আল্লাহ যাদেরকে আলো দিবেন তাদের আলো থাকবে। তাদের আলো কই থাকবে? নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম, অন্য আয়াত আছে ওমান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। আল্লাহ যাকে নূর দিবেন না, তার কোন নূর কি? আলো থাকবে না। অন্ধকার পুলসিরাত, 15,000 বছরের রাস্তা জাহান্নামের উপর দিয়ে। দুই পাশে কোনো ধরনীয় নেই। কেউ কি ধরে পার করতে পারবে? একজন আর একজনকে ধরে? একজনই দাঁড়ানো যাবে না, দুইজন কেমন ধরবে? বরং আছে কি কালালি বা খাপাতি বা হাসান, দুই ধারে থাকবে কাটা। ওই কাটায় অতিক্রমকারীকে ধরে জাহান্নামে নিক্ষেপ করার চেষ্টা করবে। এই পুলসিরাত কি পার হওয়া সম্ভব? আমার আপনার জন্য সম্ভব, কিন্তু আল্লাহর জন্য কি সম্ভব? যে রব্বুল আলামিন শূন্যের মধ্যে পাখিকে চালাইতে পারেন, পাখি আলাম ইয়ারাউ ইলা তায়রি ফাওকাহুম সাফাত মা ইয়াকবিদুহুন্না ইল্লা রাহমান। এই পাখিকে শূন্যের মধ্যে কে
রাখছেন। কে চালান? যেই রব্বুল আলামিন শূন্যের মধ্যে পাখিকে চালাইতে পারেন, সেই রব্বুল আলামিন তার ঈমানদার, তার প্রিয় বান্দাদেরকে পুলসিরাত চালাইতে পারবেন না? তবে কাদেরকে আল্লাহ এই পুলসিরাত পার করাবেন, নাজাত দিবেন? এই সেই আয়াতের মধ্যে বলছে ওয়াইল মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। তোমাদের প্রত্যেকেই পুলসিরাত অতিক্রম করবে, এটা তোমার রবের চূড়ান্ত সিদ্ধান্ত, এর মধ্যে কোনো পরিবর্তন হবে না। তবে এই পুলসিরাত থেকে পার করবে আল্লাহ কাদেরকে? আল্লাহ বলেন সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাউ, যারা তাকওয়াওয়ালা তাদেরকে আল্লাহ নাজাত দিয়ে দিবে। এই পুলসিরাতটা পার করাইয়া নাজাত দিয়ে দিবে। সেখানে আল্লাহ ছাড়া আর কেউ নাই। তবে বলতেছিলাম যে গুনাহ এটা কিন্তু নাজাতের রাস্তা না, বরং কিসের রাস্তা? বলে জাহান্নামের রাস্তা। আর তাকওয়া হলো কি? নাজাতের রাস্তা, জান্নাতের রাস্তা। যারা নাকি আল্লাহ গুনাহে জড়িত, তারা কিন্তু জাহান্নাম থেকে নাজাতের রাস্তায় চলতেছে না। তার জন্য নাজাত ওয়ালা তাসলুকু মাসালিকাহা, তুমি নাজাত চাও কিন্তু নাজাতের রাস্তায় চলতেছে। অথচ আল্লাহ দুনিয়া একটু গরম পড়লে আমরা সকলে অস্থির হয়ে যাই, তাই না? দুনিয়ায় গরম পড়ছে কয়েকদিন, আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতের বৃষ্টি দিছে। কয়েকদিন গরম ছিল, একটু বিদ্যুতের সমস্যা ছিল, লোডশেডিং হইত, তো সবাই অস্থির। এবং সকল এই গরম থেকে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করছে। সব প্রত্যেকে তার সামর্থ্য অনুযায়ী এই গরম থেকে বাঁচার চেষ্টা করি কি করি না? আরে সে বুড়া হোক, জওয়ান হোক, যুবক হোক, যুবতী হোক, আরে বাচ্চা, সবাই কিন্তু এই গরম থেকে বাঁচার কি করছে? চেষ্টা করছে সামর্থ্য অনুযায়ী। যার সামর্থ্য আছে সে এসি লাগাইছে, নাহলে জেনারেটর লাগাইছে, আইপিএস লাগাইছে, চার্জার ফ্যান কিনছে, এটা তো করছে। আর এর সামর্থ্য নাই, কমপক্ষে হাত পাখা তো অনেকেই কিনছে। আমি গত কয়েকদিন আগে শিবচর এলাকায় দেখি একজনের হাত পাখা বেচতেছে। কত করে দাম? এক একটা পাখা 70 টাকা। অল্প কয়েক মুহূর্ত, মানে মিনিটের মধ্যে সব বিক্রি হয়ে গেল। কেন? গরম থেকে বাঁচার থেকে। এই গরম থেকে বাঁচার সবাই ফিকির করতেছি, যারা গুনাহ করতেছি তারাও ফিকির করতেছি। কিন্তু আফসোস, জাহান্নাম থেকে বাঁচার ফিকির নাই। বলে ফিকির নাই কেমনে? এবার যে গুনাহে জড়িত সে কি জাহান্নাম থেকে বাঁচার ফিকির করতেছে, চেষ্টা করতেছে? যে গুনাহে, জাহিরি গুনাহ হোক, বাতিনি গুনাহ হোক, গুনাহের মধ্যে জড়িত, সে কি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করতেছে? কি কর? আরে না, কারণ গুনাহ তো জাহান্নামে যাওয়ার রাস্তা, জাহান্নাম থেকে নাজাতের রাস্তা না। গুনাহ তো জাহান্নামে যাওয়ার রাস্তা। আমার হযরত রহমতুল্লাহ একটা কিতাব আমার দাদা পীরের কথাগুলো জমা করছেন, 1 মিনিটের মাদ্রাসা। তার মধ্যে প্রত্যেকটা সবকের মধ্যে এই কথাটা বলছেন যে একটি কবিরা গুনাহই জাহান্নামে যাওয়ার জন্য কি যথেষ্ট। একটি কবিরা গুনাহই জাহান্নামে যাওয়ার জন্য। আল্লাহ দুনিয়ার গরম থেকে, দুনিয়ার গরম
এটা বরদাস্ত হয় না, তো জাহান্নামের গরম কিভাবে বরদাস্ত হবে? দুনিয়ার গরমও তো জাহান্নাম শ্বাস ছাড়ে, এই জন্য দুনিয়া গরম হয়। হাদিসের মধ্যে আসছে, বুখারী শরীফ হাদিস, ইশতাকাতিন নার ইলা রাব্বিহা, জাহান্নাম আল্লাহর কাছে ফরিয়াদ করছে। ফাকালাত ইয়া রব, বলছে হে পরওয়ারদিগার, আকালা বাযি বাযা, আল্লাহ আমার এক অংশ আর এক অংশকে খেয়ে ফেলছে, মানে সাংঘাতিক গরম, যেটা বরদাস্ত হয় না। জাহান্নাম নিজেই কইতেছে আকালা বাযি বাযা, আমার এক অংশ আর এক অংশকে খেয়ে ফেলছে, এত গরম। ফাআযিনা লাহা বিনাফাসাই, তখন রব্বুল আলামিন জাহান্নামকে দুইটা শ্বাসের অনুমতি দিয়েছেন, নাফাসিন ফিস শিতা ও নাফাসিন ফিস সাইফ। শীতকালে একটা শ্বাস আর গরমকালে একটা শ্বাস। ফাহু আশাদ্দু মা তাজিদুনা মিনাল হার ওয়া আশাদ্দু মা তাজিদুনা মিনাল জামহারি। যে এই শ্বাসের কারণেই তোমরা যে প্রচন্ড গরম অনুভব করো, এই শ্বাসের কারণে গরম, আর প্রচন্ড ঠান্ডা অনুভব করো, ওই শ্বাসের কারণেই ঠান্ডা। উলামায়ে কেরাম এই হাদিসের ব্যাখ্যা দুইটা করছে। একটা ব্যাখ্যা করছে জাহান্নামের মধ্যে দুইটা স্তর আছে, এক স্তর তওকায়ে নারিয়া, আগুনের স্তর, আর একটা তওকায়ে জামহারিয়া, ঠান্ডার স্তর। জামহারির বলা হয় শিদ্দাতুল বারদ, মানে আল বারদুশ শাদীদ, মানে প্রচন্ড ঠান্ডা। এখানে উলামায়ে কেরাম এক ব্যাখ্যা করছেন যে জাহান্নামে দুইটা স্তর, একটা হলো আগুনের স্তর, আর একটা হবে প্রচন্ড ঠান্ডার স্তর। তা আগুনের স্তর যখন শ্বাস ছাড়ে তখন দুনিয়া কি হয়, আর ওই যে ঠান্ডার স্তর যখন শ্বাস ছাড়ে দুনিয়া কি হয়, ঠান্ডা। এক ব্যাখ্যা। আর এক ব্যাখ্যা করছেন যে না, জাহান্নামের মধ্যে কোনো ঠান্ডার কোন স্তরই নাই। জাহান্নাম তো নার মানে আগুন, আগুন মানে তো আগুন গরম। লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, আল্লাহ কোরআনে বলেছেন জাহান্নামীরা সেটা ঠান্ডা কিছু পান করবে না, পানিও কিছু পান করবে না, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, ফুটন্ত। তো জাহান্নামের মধ্যে বলে ঠান্ডার কোন স্তরই নাই। তো এখানে শ্বাস দুই শ্বাসের অনুমতি দিচ্ছেন, মানে একটা হলো শ্বাস ছাড়ার অনুমতি দিচ্ছেন, আর একটা শ্বাস টানার অনুমতি দিচ্ছেন। শ্বাস ছাড়ে আর শ্বাস গ্রহণ করে। যখন শ্বাস ছাড়ে জাহান্নাম, তখন সেই ভিতর থেকে কি বের হয়, গরম বের হয়। আর শ্বাস টান দেয়, তো বাহিরের সমস্ত গরমকে টেনে সে কি করে, ভিতরে নিয়ে যায়। তো ছাড়লে তখন কি হয়, গরম হয়, আর টানলে ঠান্ডা হয়। এই আর এক ব্যাখ্যা, যেই ব্যাখ্যাই হোক, কিন্তু এই দুনিয়ায় যে গরম, ওই জাহান্নামের শ্বাস ছাড়ার কারণে। ওই শ্বাস ছাড়লে জাহান্নামের গরম সূর্য আগে গ্রহণ করে, পরে সূর্য তাপ দেয়, সেই কারণে দুনিয়া কি হয়, গরম হয়। ওই শ্বাসটা কারণ থেকে গরম নেয় সূর্য, পরে সূর্য তাপ দেয়। যে সূর্য এখন 9,30,00,000 মাইল উপরে আছে, সেখান থেকে তাপ দিতেছে, তাই গরমে সবাই অস্থির।
এটা কিন্তু জাহান্নামের না, ওই শ্বাসের কারণ, শ্বাস থেকে সূর্য গরম নিছে, ওই গরম সূর্য তাপ দিছে। তাও কত ঊর্ধ্বে? 9,30,00,000 মাইল। আল্লাহ, তাই এত এই গরম থেকে বাঁচার কোন প্রত্যেকটা যুবক, প্রত্যেকটা যুবতী, পুরুষ মহিলা সবাই, আমি আপনি সকলে এই গরম থেকে বাঁচার আপ্রাণ চেষ্টা করি। আর বলতে থাকি, আরে সাংঘাতিক গরম, গরমে বাঁচা যাচ্ছে না। আল্লাহ আকবার। হাসরের ময়দানে জাহান্নাম থাকবে না, জাহান্নামকে পরে আনা হবে। অজিয়া ইয়াউমাইযিন বিজাহান্নাম। হাসরের ময়দানে সূর্য থাকবে শুধু, তবে তাদবুর শামস, সূর্য নিকটবর্তী হবে। এখন 9,30,00,000 মাইল উঠবে, তখন সূর্য নিকটে চলে আসবে। কত নিকটে? মিকদারা মিল, 1 মাইল উপরে চলে আসবে। এটাও কিন্তু জাহান্নাম না। হ্যাঁ, জাহান্নামের ওই গরম সে কিছু গ্রহণ করে তাপ দিতেছে। পরে সেখানে হাসরের ময়দানে কি অবস্থা হবে গরমে? বুখারী শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়াউমা ইয়াকুমুন নাস লিরাব্বিল আলামিন। এই দিন মানুষ রব্বুল আলামিনের সামনে দাঁড়া হবে। তখন কি পরিমাণ গরম হবে? হাত্তা ইয়াগিবা আহাদুহুম ফি রাশহিহি ইলা আনসাফি উযনাই। এক একজন গরমে এত ঘাম বের হবে, আল্লাহর হাবিব বলেন হাত্তা ইয়াগিবা আহাদুহুম ফি রাশহিহি, আর একজন তার ঘামের মধ্যে ডুবে যাবে। ইয়াগিবা মানে গায়েব হওয়া, মানে ডুবে যাওয়া। ঘামের রসন মানে ঘাম। হাত্তা ইয়াগিবা আহাদুহুম ফি রাশহিহি, সে তার ঘামের মধ্যে ডুবে যাবে। কতটুকু মধ্যে ডুববে? ইলা আনসাফি উযনাই, নিসফুনের জামা আনসাফ, উযনুন মানে কান, কানের অর্ধেক পর্যন্ত ডুবে যাবে। এই পর্যন্ত পুরোটাই পানির নিচে, ঘামের মধ্যে ডুবে যাবে শুধু তাপে। এখন ওই জাহান্নাম। আল্লাহ আমাদেরকে এই দুনিয়ার গরম থেকেও বাঁচার, হাসরের ময়দানে গরম থেকেও বাঁচার। আর তা জাহান্নাম কেমন হবে? এই সূর্যের তাপ তো জাহান্নাম না, জাহান্নামে তো আগুন, দুনিয়ার আগুন না। বুখারী শরীফের হাদিস, নারুকুম জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। এই যে গরম তো বরদাস্ত হইতেছে, গরম আমরা সহ্য করতেছি, কিন্তু গরমে কোনো লোক সাধারণত মারা যায় না। দুনিয়ার আগুনে কেউ বললে কি বাঁচে? তখন আগুন লাগে, কত লোক মারা যায়। এত গরম বরদাস্তের বাহিরে। জাহান্নামের আগুন কেমন গরম হবে? তবে দুনিয়ার আগুনে তো মৃত্যু হয়ে যায়, জাহান্নামের আগুনে একবার মৃত্যুর পর আর কি নাই, মৃত্যু আসবে না। আল্লাহ, তা বলতেছিলাম যে আমরা গরম থেকে বাঁচার চেষ্টা করি কত সাধ্য অনুযায়ী। যে লোক নাফরমানি করতেছে সেও গরম থেকে বাঁচার চেষ্টায় লেগে আছে, কিন্তু জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা নাই। আর জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা থাকলে সে নাফরমানির মধ্যে জড়িত থাকতে পারত না, গুনাহের মধ্যে জড়িত থাকতে পারত। এই গুনাহের মধ্যে জড়িত থাকা, গুনাহ করতে থাকা, এটা কি আল্লাহু আকবার, এটা কি আল্লাহ জাহান্নাম থেকে নাজাতের রাস্তা না জাহান্নামে যাওয়ার রাস্তা? জাহান্নামে যাওয়ার রাস্তা।
প্রকাশ্যে গুনাহ হোক আর গোপনে গুনাহ হোক, বাহি গুনাহ হোক আর জাহি গুনাহ হোক, সেক্সের কারণে গুনাহ হয়, শাহওয়াতের কারণে, চাহিদার কারণে যে গুনাহ হয় একে বাহি গুনাহ বলা হয়। এই যে কুদৃষ্টি করে, জেনা করে, অবৈধ সম্পর্ক, এগুলো সব বাহি গুনাহ। এগুলো মারাত্মক। আর জাহি মানে অহংকার থেকে যে গুনাহগুলো জন্ম হয়, এগুলা জাহি গুনাহ। যে লোকটা বাহি গুনাহ বা জাহি গুনাহ, যেটাই গুনাহে জড়িত আল্লাহ আছে, সে তো জাহান্নাম থেকে বাঁচার চেষ্টাও করতেছে। গুনাহ থেকে যে বাঁচার চেষ্টা করে না, সে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করে না। মোবাইলের মধ্যে যে খারাপ ছবি দেখতেছে, সে কি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করতেছে? জাহান্নামের দিকে আগে বাড়তেছে। যেগুলো বেগানা মেয়ের দিকে তাকাইতেছে, বেগানা মেয়ের সাথে মোবাইলে হোক, সরাসরি হোক, গল্প করতেছে, ভিডিও কলে হোক, এমনি হোক, আরো কত অবৈধ কাজ করতেছে, সে কি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করতেছে? আরে যেই ছেলে অন্য ছেলের দিকে গুনার চাহিদা নিয়ে তাকাইতেছে, গুনার চাহিদা নিয়ে মুসাফা করতেছে, গুনার চাহিদা নিয়ে আরে গুনাহ করতেছে, সে কি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করতেছে? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করছেন যে কিয়ামতের আগে এই উম্মতের তাকুনু আশিয়া ফি আখির হাদিহিল উম্মাহ ইনদা ইকতিরাবিস সাআহ। কিয়ামতের আগে এমন কিছু গুনাহ হবে যেটা আগে ছিল না। তার মধ্যে একটা হলো নিকাহুর রাজুলি ইমরাতাহু আও আমাতাহু ফি দুবুরিহা। যে পুরুষ তার স্ত্রীর সামনের রাস্তা বাদ দিয়ে পিছনের রাস্তা ব্যবহার করে, ওয়াযালিকা মিম্মা হারামাল্লাহু আলাইহি ওয়া রাসূলুহু ওয়া ইয়ামকুতুল্লাহু আলাইহি ওয়া রাসূলুহু। বিবির সামনের রাস্তা বাদ দিয়া তার চাহিদা পূরণের জন্য পিছনের রাস্তা ব্যবহার। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আর 2 নম্বর, এইটা যেটাকে আল্লাহ এবং তার রসুল হারাম করছেন এবং এই ব্যক্তির উপরে আল্লাহ এবং তার রসুল নারাজ। ওয়া ইয়ামকুতুল্লাহু আলাইহি ওয়া রাসূলুহু। আর 2 নম্বর, অনিকাহুর রাজুলির রাজুলা, পুরুষ পুরুষের সাথে অবৈধ কাজ করে, ছেলে ছেলের সাথে। এই গুনার চাহিদা নিয়ে তাকাইতেছে, গুনার চাহিদা নিয়ে গল্প করতেছে, গুনার চাহিদা নিয়ে মুসাফা করতেছে, গুনার চাহিদা নিয়ে তার সাথে ঘুরতেছে, গুনার চাহিদা নিয়ে আরে তার সঙ্গে একসাথে ঘুমাইতেছে, সুযোগ পেলে গুনাহ করতেছে। নিকাহুর রাজুলির রাজুলা, পুরুষ পুরুষের সাথে তার চাহিদা পূরণ করবে, এটি এমন গুনাহ। ওয়াযালিকা মিম্মা হারামাল্লাহু ওয়া রাসূলুহু ওয়া ইয়ামকুতুল্লাহু আলাইহি ওয়া রাসূলুহু। এটা আল্লাহ এবং তার রাসূল এটাকে হারাম করছেন এবং এর উপরে আল্লাহ এবং তার রাসূল নারাজ।
আর 3 নম্বর অনিকাহুল মারআতিল মারআত, আরে মেয়ের সাথে যৌন চাহিদা পুরা করতেছে, মেয়ের আশেক হয়ে গেছে। আল্লাহ ওয়াযালিকা মিম্মা হারামাল্লাহু আলাইহি ওয়া রাসূলুহু, এটাকে আল্লাহ এবং তার রাসূল হারাম করেছেন। ওয়ায়ামকুতুল্লাহু আলাইহি ওয়া রাসূলুহু, এরপর আল্লাহ এবং তার রাসূল নারাজ। এরপরে কি বলেন? ওয়ালাইসা লিহাউলাই সালাতুন মা আকামু আলা হাদা হাত্তা ইয়াতুবা ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এরকম গুনাহে জড়িত আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে। ওয়ালাইসা লিহাউলাই সালাতুন, এদের নামাজ হবে না যত সময় এই গুনাহে জড়িত থাকবে, তাদের নামাজও হবে না। ওয়ালাইসা লিহাউলাই সালাতুন মা আকামু আলা হাদা, যতদিন এই গুনাহে জড়িত থাকবে তাদের কোন নামাজ কিছুই হবে না। হাত্তা ইয়াতুবা ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যত সময় পর্যন্ত সে খালেস তওবা না করে। তো বলতেছিল যে লোকটা বাহি গুনাহ, এই যে চাহিদার গুনাহ, শাহওয়াতের গুনাহ, সেক্সের গুনাহ, যৌন চাহিদার গুনাহে জড়িত, ছেলে হোক মেয়ে হোক, যুবক হোক যুবতী হোক, পুরুষ হোক মহিলা হোক, যে এই যৌন চাহিদার গুনাহে জড়িত, সে কি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করতেছে? আরে এই গুনাহে কোথায় নেবে? এই গুনাহে জড়িত সে তো জাহান্নাম থেকে বাঁচার ফিকিরও নাই, চেষ্টাও নাই। অথচ এই লোকটাও দুনিয়ার গরম সহ্য করতে পারতেছে না, ঠান্ডার ব্যাপার, আরে ঠান্ডার জন্য কত কিছু ফিকির করতেছে। আল্লাহ, সেও কয় যে আরে খুব গরম, জলদি ফ্যানটা ছাড়, এসিটা ছেড়ে দাও, এই গরম বরদাস্ত হয় না। এই গরম যখন বরদাস্ত হয় না, আরে জাহান্নামের গরম কিভাবে বরদাস্ত হবে? আল্লাহ আমাদের সকলকে মাফ করে দাও। আল্লাহ কানজুল উম্মালের মধ্যে রিওয়ায়াত দেখছি, যারা ছেলেদের সাথে অবৈধ সম্পর্ক থাকবে, এর থেকে তওবা নসিব না হয়, খালেস তওবা, আল্লাহ আমাদের সবাইকে খালেস তওবার তৌফিক দান করেন। এই খালেস তওবা নসিব না হয়, কিয়ামতের দিন আরে জাহান্নামে তাকে বসাইয়ে তার নিচে আগুন জ্বালানো হবে। ওই আগুন নিচ দিয়া ভিতরে ঢুইকা পেটের মধ্যে দিয়া গর্দান দিয়া মাথার উপর দিয়া মগজ খুইলা, আরে খুইটা বাইরে উপর দিয়ে আগুন দিল। এই জন্য বলতেছি যে কেউ এই বাহি গুনাহ, মোবাইলের মধ্যে উলঙ্গ ছবি দেখার গুনাহ, রাস্তাঘাটে বেগানার দিকে তাকানোর গুনাহ, ছেলেদের জন্য বেগানা মেয়ে, মেয়েদের জন্য বেগানা ছেলের দিকে তাকানোর গুনাহ, এরকম ভাবে মোবাইলে ভিডিও কলে কথা বলার গুনাহ, এরকম অবৈধ কাজের গুনাহ, এইসব বাহি গুনাহ। এই গুনাহে জড়িত সেও জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করতেছে না। সেও জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করতেছে। যদি এই অবস্থার মৃত্যু চলে আসে, আমার হযরত শুনাইছেন আল্লামা ইবনুল কাইয়িম আল-জাওজিয়া হাওয়ালায়, এক ছেলে আর এক ছেলের আশেক,
আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে। আলেম এলেম ভাইদেরকে বিশেষভাবে হেফাজত করে। কিন্তু যার প্রতি সে যার প্রেমে বসে সে তাকে অত তার সাথে সম্পর্ক রাখে না, সে দূরে থাকে। কিন্তু সে তার জন্য পাগল, কারণ আল্লাহ মাফ করে। অনেক সময় গুনাহ করার কারণে আল্লাহ এমন নারাজ হন যে তার তওবার তৌফিক ছিনাই নেন, তখন সে তার নিয়ন্ত্রণের বাহিরে চলে যায়। তখন সে মাতাল আর পাগলের মতো হয়ে যায় গুনাহ করার। এখন যে প্রেমিক, সে তো প্রিয়জনের চিন্তায় একে শেষ হয়ে যেতেছে। কারণ প্রেমেও যে তার খাওয়া শেষ বন্ধ হয়ে যায়, ঘুম চলে যায়, খাওয়া চলে যায়, সব কিছু বন্ধ হয়ে যায়, আস্তে আস্তে সে শুকাইতে থাকে। ওই ছেলেটা একেবারে সুখে আর শয্যাশায়ী হয়ে গেছে। একজন ওই যে ছেলের প্রতি সে দুর্বল, তাকে বলছে ওই ছেলেটা অসুস্থ মারা যাইতেছে, তুমি একটু যাও, কমপক্ষে সে তোমাকে দেখলে সে বেঁচে যাবে। প্রথমে সে রাজি হয়েছে, যাবে। তাকে বলছে যে হ্যাঁ সে আসতেছে আসতেছে করে শোনার কারণে সে শোয়ার থেকে বসে উঠছে। পরে ছেলের মন পরিবর্তন হবে যে না, আমি যাবো না। না, আসে না, আসবে না। তখন পড়ে গেছে, শুধু পড়ে গেছে না, ওই সময় মারা গেছে। কি বলতে বলতে মারা গেছে, নাউযুবিল্লাহ। বলছে রিজাক আশা ইলা ফুয়াদি মিন রাহমাত রাব্বিল জালিল। নাউযুবিল্লাহ মিন যালিক। কে রিজাক আশা ইলা ফুয়াদি, হে প্রিয়জন, তোমার সন্তুষ্টি আমার কাছে বড় পছন্দনীয়। মৃত্যুর সময় বলতে তোমার সন্তুষ্টি আমার কাছে বড় পছন্দনীয়। কার থেকে? মিন রাহমাতি রাব্বিল জালিলি, রব্বে জালিলের রহমতের থেকে তোমার সন্তুষ্টি আমার কাছে বেশি পছন্দনীয়। নাউযুবিল্লাহ। এই কুফরি কথা বলে মারা গেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, আল্লাহ হেফাজত। এই জন্য বাবারা, যেখানে সামান্য সন্দেহ হয় এর দিকে তাকাইলে গুনাহের মাইলান সৃষ্টি হইতে পারে, জলদি সেখান থেকে ভালো। চোখের হেফাজত করো, দিলের হেফাজত করো, দেহের হেফাজত করো। ফেরারে আইনিয়া, ফেরারে কলবিয়া, ফেরারে কালেবিয়া। চোখ নিয়ে ভাগো, দিল নিয়ে ভাগো, দেহ নিয়ে ভাগো। এখানে গেলে শয়তান আমাকে ধ্বংস করে দিতে পারে। তো বলতেছিলাম যে গুনাহে, এই ধরনের গুনাহের মধ্যে জড়িত, গুনাহে করতেছে, সে কি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করতেছে? হ্যাঁ, অথচ আল্লাহ বলছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ইমানদাররা, তোমরা নিজেদেরকে, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। নিজেদেরকে, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ এমনি ভাবে যে নাকি জাহি গুনাহের মধ্যে জড়িত, মানে অহংকার জড়িত গুনাহ, ভিতরে অহংকারে জড়িত, নিজেকে বড় মনে করে, এটা বড় গুনাহ। অহংকারের সংজ্ঞা আল্লামা আলুসি, সৈয়দ মাহমুদ বাগদাদি সাহেব তাফসীর রুহুল মাআনি, তাফসীর রুহুল মাআনির মধ্যে কি করছেন?
আইয়ারা শাখসু নাফসাহু আকবারা মিন গায়রি ওয়া ইন কানা আকবারা ফিল ওয়াকি'। যে কোনো ব্যক্তি নিজেকে অন্যের থেকে বড় মনে করে, আমি তার থেকে বড়, আমি এলেমের দিক দিয়ে বড়, মালের দিক দিয়ে বড়, শক্তির দিক দিয়ে বড়, বা নিজের খুব বড়ত্বর ভাব চলে আসে। আইয়ারা শাখসু নাফসাহু আকবারা মিন গায়রি ওয়া ইন কানা আকবারা ফিল ওয়াকি'। বাস্তবেও যদি বড় হয়, তারপরেও নিজেকে বড় মনে করার নাম কি? বলে অহংকার। যখন কারোর মধ্যে অহংকার চলে আসে, তখন তার মধ্যে কি হয়? বাতারুল হক আকামতুন নাস। হক কথা সামনে আসলেও সে প্রত্যাখ্যান করে, গ্রহণ করে না, তার মতের বিরুদ্ধে হয়েছে সে মানে না। এবং সে লোকদেরকে মূল্যায়ন করে না, অবমূল্যায়ন, তুচ্ছ মনে করে, হেয় মনে করে। এবং যে অহংকারী হয়, তার নিজেকে নির্দোষ মনে হয়। কেউ ধরাই দিলেও তার মনে হয় না যে সে যুক্তি খাড়া করবে যে না, আমি ঠিকই করছি। অহংকারে লিপ্ত আল্লাহ তারকে দোষ ধরাই দিলে সে গ্রহণ করবে না, বরং উল্টো যুক্তি দিবে। দেখেন না, আল্লাহ জিজ্ঞাসা করলেন ইবলিসকে, মা মানাআকা আন তাসজুদা ইয আমারতুক। আমি যখন আদেশ করলাম, তো তোকে সিজদা করতে কে মানা করছে? এখন যুক্তি খাড়া করতেছে। অহংকারে যে লিপ্ত থাকে, একে তো তাকে নিজেকে নির্দোষ মনে হয় যে আমি একা নির্দোষ। শুধু তাই না, তাও কেউ যদি তাকে দোষ ধরায় দেয়, সাথে সাথে শেষ রেখে প্রত্যাখ্যান করে, যুক্তি খাড়া করে। এটা অহংকার। বলতেছিলাম যে নাকি অহংকারে জড়িত, এবং সে চায় যে লোকেরা আমাকে সম্মান করুক, লোকেরা আমাকে সালাম দেয়, সে আগে সালাম দিবে না। এটা অহংকারের আলামত। যে লোকটা অহংকারে লিপ্ত, চাই সে হাফেজ হোক, চাই সে আলেম হোক, চাই সে কারি হোক, মৌলানা হোক, মুফতি হোক, মুহাদ্দিস হোক, শাইখুল হাদিস হোক, মুহতামিম হোক, পীর হোক, হাজি হোক, গাজী হোক, অহংকারে লিপ্ত, সে কি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করতেছে? আরে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর শুনাইছেন হাদিসে কুদসি, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আল কিবরিয়াউ রিদাই ওয়াল আযামাতু ইজারি ফামান নাযানিহিমা কাযাফতুহু ফামান নাযানিহিমা কাযাফতুহু ফিন নার। আরে আল্লাহ বলেন, অহংকার আমার চাদর, বড়ত্ব আমার লুঙ্গি। যে আমার এই চাদর আর লুঙ্গি নিয়ে টানাটানি করবে, সে যে কেউ হোক, আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব। যে কেউ হোক। যে লোকটা অহংকারে লিপ্ত, সে কি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করতেছে? অথচ আল্লাহ বলছেন, আরে এই লোকটাও কিন্তু গরম থেকে বাঁচার চেষ্টা করতেছে। দেখেন, যে অহংকারে লিপ্ত, সে কিন্তু দুনিয়ার এই যে গরম, এতে বাঁচার আপ্রাণ কি করতেছে? চেষ্টা করতেছে, কিন্তু জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা নেই। জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা থাকলে সে নিজেকে বড় মনে করতো না, অহংকারী হইতো না, সে নিজেকে ছোট মনে করত। এই জন্যই হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ কথা আমি বারবার বলি, হযরত বলতেন, তাআত মাল ইস্তিকবার সে মাসিয়াত মাল ইস্তিগফার বেহতর হয়। অহংকারী নেককারের চাইতে তওবাকারী গুনাহগার ভালো। কারণ অহংকারী যত বড় নেককারী হোক, সে তো ইবলিসের থেকে বড় নেককার হইতে পারবে না। নেক আমল করতে পারবে? ইবলিস যত হায়াত পাইছে আর যত ইবাদত করছে, এত করতে পারবে? কিন্তু ইবলিসের পরিণাম কি? জাহান্নাম।
লাআমলাআন্না জাহান্নামা মিনকা ওয়া মিম্মান তাবিআকা মিনহুম আজমাইন। অহংকারী যত বড় নেক আমলে নেককারী হোক, ইবলিসতে বড় নেককার হইতে পারবে না যে অহংকার থেকে সে বের হইয়া না আসে, তওবা না করে, নিজে ইসলাহ না করে। এই অহংকার তাকে কোথায় নিয়ে যাবে? জাহান্নামে। তো অহংকারী নেককারের চাইতে তওবাকারী গুনাহগার ভালো। যে গুনাহ হওয়ার পরে খাঁটি তওবা করছে সে ভালো, কারণ যদিও সে গুনাহগার, যখন খাঁটি তওবা করছে তার পরিণাম কি হবে? জান্নাত। যে নাকি এই জাহি গুনাহ, অহংকার জনিত গুনাহ, যে লোকটা রিয়ায় লিপ্ত আছে, রিয়া যা করে দেখানোর জন্য, নামের জন্য, প্রশংসার জন্য করে, সে কি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করতেছে? আরে রিয়ার গুনাহ, হজ করে, উমরা করে, দান খায়রাত করে, বয়ান করে, হ্যাঁ, মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, যদি রিয়ার সাথে হয়, নামের জন্য হয়, এর থেকে তওবা না করে, তাহলে এই রিয়াই তাকে কোথায় নিয়ে যাবে? জাহান্নামে। এই জন্যই তো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাই দিয়েছেন তিনি মেহেরবান আর রাহমাতুল লিল আলামিন, যাতে আপনার সতর্ক হয়ে যায়। বড় বড় 3 শ্রেণীর আমলওয়ালা, 1 নম্বর আলেম কারি, 2 নম্বর দানবীর দাতা, 3 নম্বর শহীদ। আরে বড় বড় আমলকারী, আল্লাহু আকবার। আলেম কারি সারা জীবন এলেমি খেদমত করছে, কারিকে কেরাত পড়াইছে, পড়ছে, দান করছে, শহীদ হয়ে গেছে, কিন্তু নামের জন্য। আল্লাহ হাবিব বলেন এই নামের জন্য কইলে দলে থেকে চলে গেছে, আল্লাহ কিয়ামতের দিন এদেরকে দ্বারা জাহান্নামের আগুন প্রথম এদের দ্বারা জ্বালানো হবে, এদেরকে দ্বারা জাহান্নাম উদ্বোধন করা। যে নাকি রিয়ার গুনাহের মধ্যে আছে, সেই লোকটাও কিন্তু দুনিয়ার গরম বরদাস্ত করতে পারে না, সেখান থেকে বাঁচার আপ্রাণ চেষ্টা। কিন্তু আল্লাহকে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আর নিজেকে, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও, এই বাঁচানোর চেষ্টা থাকলে সে রিয়ার সাথে আমল করত না। যে লোকটা আল্লাহ হিংসার মধ্যে আছে, সে কি জাহান্নাম থেকে, হিংসা, অন্যের কোনো ভালো দেখলে তার বরদাস্ত হয় না, অন্যের উন্নতি দেখলে তার বরদাস্ত হয় না, সে মনে মনে চায় তার এই উন্নতিটা নষ্ট হোক, তার নেয়ামতটা খতম হয়ে যাক, এটা চায়। এর নামে হিংসা। তামান্নি জাওয়ালে নেয়ামতিল গায়ব, অন্যের নেয়ামত জাহের হওয়ার, শেষ হয়ে যাওয়ার আকাঙ্ক্ষা করার নামে হিংসা। এটা বড় গুনাহ। শাহ মোহাম্মদ আহমদ স্যার রহমতুল্লাহর কথা আমার হযরত শুনাইছেন। তিনি বলতেন, আর হাসাদ কি आग में क्यों जल रहे हो, काफे अफसोस क्यों मल रहे हो, जहन्नम की अरे खुदा के फैसले से क्यों हो नाराज, जहन्नम की तरफ क्यों चल रहे हो। যে হিংসার মধ্যে আছে, হিংসার গুনাহ, ছেলে হোক মেয়ে হোক, এই লোকটাও কিন্তু দুনিয়ার গরম থেকে বাঁচার চেষ্টায় আছে, কিন্তু হিংসায় লিপ্ত, সে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা নাই। কারণ হিংসা গুনাহ নিয়ে যে যাবে আল্লাহ, সে তো জাহান্নামের দিকে যাবে, জাহান্নামে যাবে। এই যে ইন্নাল হাসানা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারু আল হাতাব। হিংসা আরে সমস্ত নেকিকে এইভাবে খেয়ে ফেলে, যেইভাবে আগুন তার কাঠকে খেয়ে ফেলে। আল্লাহ বলেন, হে মুমিনরা, ইমানদারদেরকে বলছেন, কাফেরদেরকে না, ইমানদারদেরকে বলছেন। কাফেরদেরকে কি বলবেন? আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু লা তা'তাযিরুল ইয়াওম ইন্নামা তুজজাউনা মা কুনতুম তা'মালুন। কিন্তু মুমিনদেরকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আরে তুমি নিজেকে, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও।
ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। ভাই ইসলাহি মজলিস এই জন্যই, যাতে আমিও জাহান্নাম থেকে বাঁচি, আমার পরিবারকেও বাঁচানোর চেষ্টা করি। এই জন্য ভাই এখন থেকে জাহান্নাম থেকে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করতে, হিম্মত করতে পারি কে কে? আল্লাহ আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করেন। তাহলে কিন্তু গুনাহ থেকে বাঁচতে হবে, গুনাহ থেকে বাঁচতে হবে, গুনাহ থেকে বাঁচতে হবে। জাহিরি গুনাহ হোক, বাতিনি গুনাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আমাদেরকে আমাদের ঘরওয়ালাদের সকলকে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আবার আগামী মাসের মজলিস এই মুলতবি থাকবে ইনশাআল্লাহ। হ্যাঁ, মুলতবি থাকবে। আল্লাহ যদি হায়াতে বাঁচে, জুলাইয়ের পরে কি আগস্টে ইনশাআল্লাহ হায়াতে বাঁচে রাখলে তৌফিক দিলে আবার মজলিস হবে। তবে প্রথম শুক্রবার, আজকে তো এক কারণে দ্বিতীয় শুক্রবার হলো, তখন হবে কি আগস্টের 4 তারিখ প্রথম শুক্রবার, আগস্টের 4 তারিখ প্রথম শুক্রবার। আমরা খেয়াল রাখবো। তবে সামনের মাসে একটা মুলতবি থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জাহান্নাম থেকে বাঁচার একটা সাহস, একটা কথা।